যে কোথায় গেল, এখনো ঘরে আসলো না। টাইম তো অনেক হয়ে গেছে, কয়টা বাজে? বাবা বাবা, কোথায় তুমি? কি বাবা, কোথায় গেছিলি তুই? বাবা, আমি ভ্যান চালাতে যাবো, ভ্যানের চাবিটা দাও। বাবা, তোর না আজকে চাকরির ইন্টারভিউ ছিল? তুই এক কাজ কর, তুই পড়াশোনায় মন দে। তোর গাড়ি নিয়ে বেরোয়া লাগবে না, গাড়ি নিয়ে আমি বেরোবো না। না বাবা, আমি পারবো। মা মারা যাওয়ার পর তুমি অনেক কষ্ট করেছো, তুমি এখন রেস্ট নাও, আমি ভ্যান চালাইতে যাই। বাবা, ভ্যানের চাবিটা দাও। এই নে বাপ, চাবিটা দিলাম, সাবধানে গাড়িটা চালাইস। বিলি টিলি আমার মায়ের দিস না, এই একটাই কিন্তু ইনকামের পথ আমাকে। আচ্ছা বাবা, দোয়া করো, আমি গেলাম। এই ব্যান যাইবা? এই তুই ডাইছে রে, তুই যাবি? জি ভাই বলেন। কালকে ইন্টারভিউ তো, তাই পড়তে বইছিলাম। কই যাবেন ভাই? ইস খালাস ব্যান, সব এদের শোনার হরিং, তোদের গরিবদের বাবা বিয়ে রাখো। ভাই, গরিব বলে কি স্বপ্ন দেখা যাবে না? হাই রে দুনিয়া, এই বাজারে গরিবের কোনো মূল্য নাই। ভাই ওঠেন। কথা না বাড়ায় ব্যান চালা। ভাই আইসে গেছি, নামেন। এই নে তোর ভাড়া। ভাই এখানে তো 30 টাকা ভাড়া, 20 টাকা দিলে তো হয় না। এই যা ভাড়া তাই দিছি, তুই নিলি নে, নালে টাকা দে। হ্যাঁ ভাই, পারবেন শুধু গরিব মানুষদের সাথে। বাবা বাবা, কই তুমি? দেখো কয় টাকা ইনকাম করে নিয়ে আইছি। বাবা তুই আইছিস? তা কি খবর? বাবা কালকে তোর চাকরির ইন্টারভিউ রয়েছে। আজকে সারাদিন মেলা কষ্ট করেছিস বাবা, নে দুধ টুকানি খায় রেস্ট নিয়ে একটু পড়তে বসিস কেন? বাবা, চেয়ারম্যান সাহেব দ্বারা একটু যাবেন? কালকে তো ইন্টারভিউ, চাকরির জন্য কিছু টাকার দরকার। আচ্ছা সমস্যা নেই বাবা, আমি চেয়ারম্যানের দ্বারে যাই, দেখতেছি কি দেখি করা যায়, তুই টেনশন করিস না বাবা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাসায় আছেন? হ্যাঁ, কে? ও মোতালেব ভাই। এই হরি, মোতালেব ভাইকে চেয়ার দে। আচ্ছা হুজুর, ঠিক আছে। হ্যাঁ মোতালেব ভাই, বলেন আপনার কথা কি শুনি। চেয়ারম্যান সাহেব, আমার ছেলে তো ভালো নাম্বার নিয়ে পাশ করছে, তো কালকে একটা ভালো চাকরির ইন্টারভিউ আছে, সেজন্য কিছু টাকা লাগবে। সবই তো বুঝলাম মোতালেব ভাই, চাইলে তো আর টাকা দেওয়া যায় না, আমার একটা টাকা নেওয়ার বিষয় আছে, রীতিনীতি আছে। মোতালেব ভাই আপনি বসেন। হরিবধু, আগে হুজুর। মোতালেব ভাইকে বুঝিয়ে দাও টাকার বিষয়টা। আজ্ঞা হুজুর, ঠিক আছে। আচ্ছা মোতালেব ভাই, আমাকে হুজুরের কাছ থেকে কিছু নিতে হলে কিছু দিতে হয়, সেই হিসেবে আপনার তো কিছু দিতে হবে, বুঝছেন? এখন কি করবেন দেখেন। দেখো হরিপদ, আমার তো কিছু নাই তেমন, আমার যা আছে শুধু ওই ভিটা বাড়িটুকুই আছে, এছাড়া আমার আর কিছুই নাই। তাছাড়া ছেলের একটা চাকরির দরকার, মরে যাওয়ার আগে ছেলের জন্য কিছু করে যেতে চাই। আচ্ছা হরিপদ, এখন চেয়ারম্যান যাই বলুক আমি তাতেই রাজি। আচ্ছা মোতালেব ভাই, আপনার কথা তো বুঝছি, এখন আপনি যেটা কইছেন ওইটা আমি শুনছেন, হুজুরে এই বিষয়টা জানাইতে হবে, হুজুর যেটা কয় সেটা তো আপনারা এসে কইতে হবে। আর আমি হুজুরের সাথে কথা বলে আসি। আচ্ছা হুজুর, আপনি যেটা কইছেন মোতালেব ভাইরে, সেটা তো আমি বলছি, মোতালেব ভাই সেটা রাজি আছে, এখন কি করব সেটা আপনি বলেন। দেখো হরি, এটা আমার কিন্তু ব্যবসা, তুমি তো সবই জানো। আচ্ছা হুজুর, আপনি যেটা কইছেন ওইটা আমি একবারে তারে ভালো মতোই বুঝাই দিছি। মোতালেব ভাই, আমার হরি যা বলেছে আপনি কি তাতে রাজি? যদি রাজি থাকেন তাহলে আমি একটা কাগজ দিতেছি, কাগজ একটা সই দেন। জি চেয়ারম্যান সাহেব, আপনার শর্তে আমি রাজি। হরিপদ, তাহলে কাগজ কলমটা দাও, মোতালেব ভাই একটা সই দিই, একটা সই নিয়ে রাখো। আচ্ছা মোতালেব ভাই, চেয়ারম্যান তো যেটা কইছে সেটা তো বসছেন, এখন চেয়ারম্যান এই জায়গায় একটা সিগনেচার দিতে কইছে, এই জায়গায় একটা সিগনেচার করেন।
বাবা বাবা বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি আবার তোমার কথা? কব দেই শুনি আমি। বাবা, আমার 50,000 টাকা লাগবে, এক্ষুনি লাগবে, খুব দরকার। তোরে না হরিকে দিয়ে 10,000 টাকা দিলাম সকালবেলা, আবার কিসের টাকা? বাবা, বিকালে আমার বন্ধুদের সাথে পার্টি আছে, টাকা চাইছি, টাকা দিবা, অত শত বুঝি না। এই হরি, জি হুজুর। ওকে টাকাটা দিয়ে দাও, ঝামেলাটা বিদায় করো। আচ্ছা আচ্ছা, এখনই, ঠিক আছে। দ্রুত। বাবা, এই বুড়োটা তোমার কাছে কিসের জন্য আসছে? উনি আসছে টাকার জন্য, ওনার ছেলের জন্য কিছু টাকা লাগবে, এই জন্য আমার কাছে আসছে। বাবা, এ বুড়ো তোমার টাকা কোনোদিন শোধ করতে পারবে না। আইছে পোলারে চাকরি করাবে, কত স্বপ্ন। আরে মাবুদ, আজকে গরিব বলে কোথাও কোনো সম্মান নাই। মাবুদ, তুমি আবার সহায় হইও। বাবা রাশেদ, কই গেলি? এদিকে আয় তো। কি বাবা, টাকার জোগাড় করতে পারছো? বাবা রাশেদ, এই নাও টাকা। এই টাকাটা যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের এই বাড়িটা থাকবে না বাবা। বাবা, মন দিয়ে ভালো করে ইন্টারভিউটা দি। বাবা, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, তাইলে হবে, তাইলে আমি একটু সফল হব। ওরে পাগল, সব বাবাদেরই ছেলেদের জন্য দোয়া থাকে বাবা। ঠিক আছে বাবা, যা তাহলে, সাবধানে যাস, সময় মতো খাওয়া দাওয়া করিস, নিজের যত্ন নিস বাবা। আচ্ছা ঠিক আছে বাবা।